আপনার অজান্তে আপনার ফোনে যদি কোনো ভাইরাস অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের সোশ্যাল মিডিয়া এবং আপনার ফোনে থাকা যাবতীয় যেই তথ্যগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজেই কিভাবে ওই অ্যাপ্লিকেশনগুলোকে খুঁজে তারপর সেগুলোকে রিমুভ করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর এরকম ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও পেতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। তো আমাদের ফোনে কোনো ভাইরাস অ্যাপ্লিকেশন আছে কিনা সেটা চেক করার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে উপরের ডান সাইডে থাকা আইকনটিতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা নিচেই দেখতে পাবো প্লে প্রোটেক্ট, এখানে ক্লিক করব। প্লে প্রোটেক্টে আসার পর এখানে আমরা একটি অপশন দেখতে পাবো স্ক্যানে ক্লিক করে দিব। স্ক্যানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবে, ফোনটিকে স্ক্যান করবে যে দেখবে আমাদের ফোনে কোনো ভাইরাস অ্যাপ্লিকেশন আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্যান কমপ্লিট হওয়ার পর এখানে লেখা আছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, অর্থাৎ আমার ফোনে যেহেতু কোনো ভাইরাস অ্যাপ্লিকেশন নেই সেই ক্ষেত্রে কিন্তু এই লেখাটি দেখাচ্ছে। আর যদি আমার ফোনে বা আপনার ফোনে যদি কোনো ভাইরাস অ্যাপ্লিকেশন থেকে থাকতো তাহলে কিন্তু এখানে কোন কোন অ্যাপ্লিকেশনের মধ্যে ভাইরাস আছে সেগুলো এখানে দেখাতো। তারপর আপনি এখান থেকে চাইলে আনইনস্টল করতে পারতেন অথবা আপনি ম্যানুয়ালি গিয়ে খুব সহজেই আনইনস্টল করে ফেলতে পারবেন। এছাড়াও যদি আপনি হোম স্ক্রিনে না পান সেক্ষেত্রে আপনি সেটিংয়ে গিয়ে যদি আমরা সেটিংয়ে সার্চ করি অ্যাপ লিখলে আমরা দেখতে পাবো অ্যাপ ইনফোতে যাব। অ্যাপ ইনফোতে গেলে আমরা এখানে যদি আমাদের কোনো অ্যাপ্লিকেশন ভাইরাস অ্যাপ্লিকেশন হাইড করা থাকে সেটা এখানে আমরা দেখতে পাবো। এখান থেকে ব্যাস এটাকে আমরা ঢুকে আনইনস্টল করে দিতে পারবো। তো এভাবেই খুব সহজেই আপনার ফোনে যদি কোনো ভাইরাস অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই ওই ভাইরাসকৃত অ্যাপ্লিকেশনগুলো রিমুভ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।